নির্যাতিতা এবং পরে মৃতা বোনের বাড়িতে টাকার উপঢৌকন পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এর আমরা তীব্র নিন্দা করি। আপনি প্রশাসনকে ব্যবহার করছেন দলীয় কাজে। পুলিশের ভিডিও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে কিভাবে রিলিজ হচ্ছে? দুর্নীতির সঙ্গে জড়িত কারুর নামই সন্দীপ ঘোষ ছাড়া সামনে আসেনি। এখনো আসল অপরাধীরা গ্রেপ্তার হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেনই না যে আসল যে অপরাধী সে সামনে আসুক। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের নামে একটা গিমিক তৈরি করার চেষ্টা করছে, একটা পর্দা দেওয়ার চেষ্টা করছে। খুব ভালো তো, তার মানে আমাদের প্রেসারে, আমাদের আহ্বানে সাধারণ মানুষ রাত দখল করছে। কুণাল ঘোষের কথার আমি কোনো গুরুত্ব দিই না। কুণাল ঘোষকে ভাইপো যা শিখিয়ে দেয়, যেদিন যা শিখিয়ে দেয় সেটা বল। নর্থ ক্যালকাটার যে প্রেসিডেন্ট, এই নর্থ ক্যালকাটার যে ডিসি, তার কোনো উচ্চবাচ্য নেই, তাকে দেখা যাচ্ছে না। মামাকে দিয়ে একটা ফলস ভিডিও করা হয়েছিল, ভয় দেখিয়ে, চাপ সৃষ্টি করে। নমস্কার, বাংলা হান্টে সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজাবাজার মোড়ে এবং এখানে আজকে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে জমায়েতের আয়োজন করা হয়েছে। কেন তাদের জমায়েত, একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, আজকে আপনাদের জমায়েত কী কারণে? দেখুন, আমরা জানতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার জন্য প্রশাসনকে ব্যবহার করে, কিন্তু এরকম নগ্নভাবে যে অভিযোগ উঠেছে যে কোনো একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারকে দিয়ে যে নির্যাতিতা এবং পরে মৃতা বোনের বাড়িতে টাকার উপঢৌকন পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এর আমরা তীব্র নিন্দা করি। পুলিশকে ব্যবহার করে রাজনীতি করা, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা, রাজনৈতিক প্রতিপক্ষকে মিথ্যা কেস দেওয়া এবং আক্রান্তদের ভয় পাওয়ানো, টাকা দিয়ে ঘুষের ব্যবস্থা করা প্রশাসনকে ব্যবহার করে, এবং পরে সেই ভিডিওটা তৃণমূলের পার্টি অফিস থেকে রিলিজ করা মানে হচ্ছে আপনি প্রশাসনকে ব্যবহার করছেন দলীয় কাজে। কিন্তু তৃণমূল বলে এটা তাদের কালচার নয়। তা কালচার নয় তাহলে কি বেরোলো? শশীবাজার ব্রাত্য বসু প্রেস কর্নারে বসে যে ভিডিও রিলিজ করলো, এটা তো অভিযোগ করেছেন ডক্টর সুবর্ণ বিশ্বাস যে এই ভিডিওগ্রাফারকে ওনারা বেরিয়ে আসার পর আক্রান্তার বাড়িতে পাঠানো হয়েছিল, পুলিশ পাঠিয়েছিল। তাহলে পুলিশের ভিডিও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে কিভাবে রিলিজ হচ্ছে? পুলিশ কেন নিজেদের সরকারি সম্পত্তি একটা রাজনৈতিক দলকে হ্যান্ডওভার করলো? এই কুৎসিত এবং নোংরা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে করছেন। আপনাদের দলীয় নেতা অধীর বাবুকে দেখা গিয়েছে ওনার বাড়িতে যেতে, নির্যাতিতার বাড়িতে যেতে, এবং ওখানে গিয়ে উনি বলেছিলেন সাংবাদিকদের মুখোমুখি শ্যামা প্রসাদ নামে কোনো একজন ব্যক্তি মমতা ঘনিষ্ঠ যে দুর্নীতির সাথে জড়িত, তার নাম এখনো পর্যন্ত সামনে আসছে না। আরে দুর্নীতির সঙ্গে জড়িত কারুর নামই সন্দীপ ঘোষ ছাড়া সামনে আসেনি। এখনো আসল অপরাধীরা গ্রেপ্তার হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ প্রশাসন লুকিয়ে রেখেছে তাদের, এটাই হচ্ছে আসল কথা। অবাক হওয়ার কিচ্ছু ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেনই না যে আসল যে অপরাধী সে সামনে আসুক। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দেখবেন নিজের প্রশাসন, নিজের পেটোয়া লোক, নিজের যারা পোষ্য তাদের সবসময় আড়াল করেন। আমরা আগেও দেখেছি, এখনও দেখছি। দুর্ভাগ্য আমার সেই বোনটি মৃত্যুবরণ করতে হলো। অপরাজিতা বিল আনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, ওখানে উনি বিধানসভাতে প্রকাশ্যে বলছেন যে মহিলাদের যাতে নাইট ডিউটি না দেওয়া হয় তাদের সুরক্ষার জন্য, পাশাপাশি মহিলারা যাতে না বেরোয়। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বিল আনার সাংবিধানিক অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য বিধানসভায় আছে কিনা আমার জানা নেই। যে কোনো ধরনের পেনাল কোড পাস হয় পার্লামেন্ট থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের নামে একটা গিমিক তৈরি করার চেষ্টা করছে, একটা পর্দা দেওয়ার চেষ্টা করছে। ওনার দলের সঙ্গে যারা যুক্ত সেই সব অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে, এক মানবিক মুখ তুলে ধরার চেষ্টা করছে যে মানবিক আসলে উনি নন। এই যে কংগ্রেস কিংবা বিজেপি, এনারা কি যারা বিচারের জন্য প্রেসার দেওয়ার চেষ্টা করছে, কারণ শাসকের অভিযোগ বরাবর। আরেকবার বলুন। শাসক দলের অভিযোগ যে আপনারা প্রেসার দিয়ে সাধারণ মানুষকে পথে নামাচ্ছেন বিচারের জন্য, রাত দখলের জন্য উস্কে দিচ্ছেন। খুব ভালো তো, তার মানে আমাদের প্রেসারে, আমাদের আহ্বানে সাধারণ মানুষ রাত দখল করছে, রাস্তা দখল করছে। তার মানে আপনার ওপরে সাধারণ মানুষের আর কোনো ভরসা নেই, এটা প্রমাণিত। এবার মানে আপনি পদত্যাগ করুন। কুণাল ঘোষ কিংবা কাঞ্চন, যিনি
आप लोगों से गुजारिश है एसपीडीएम अपने बहने हैं उनको बैनर को आगे कर दीजिए, बाकी सब लोग 2 लाइन लगा लीजिए। কুণাল ঘোষের लाइन करके কুণাল ঘোষের কথার আমি কোনো গুরুত্ব দিই না। কুণাল ঘোষকে ভাইপো যা শিখিয়ে দেয়, যেদিন যা শিখিয়ে দেয় সেটা বলে। কোনোদিন বলে দলের বিরুদ্ধে, ব্যালেন্স করে চেষ্টা করছেন কোনোদিন ভাইপো বলে, এবার দলের বিরুদ্ধে বলে, উনি দলের বিরুদ্ধে বলেন। উনি কখনো বলে কুণাল ঘোষকে ভাইপো, দলের ফরে বলেন। সেই জন্যে তো কুণাল ঘোষের কথার কোনো উপযোগিতা বাংলার মানুষের কাছে নেই। আগে অধীর রঞ্জন বাবু কিংবা প্রদেশ কংগ্রেসের যে বড় বড় নেতারা রয়েছেন পথে নেমেছেন বিচারের জন্য, আজকে কেন আপনাদের এই জমায়েত কিংবা মিছিল? দেখুন, এই কটা দিন 20, 22, 24টা 28টা দিন একটা জিনিস লক্ষ্য করে যাচ্ছিল যে আরজি করের ঘটনার প্রতিবাদে বা পরিপ্রেক্ষিতে অনেক যারা অপরাধী তাদের অনেকের নাম আসছে, কিন্তু ইভেন আরজি করেরটা হচ্ছে নর্থ ক্যালকাটায় পড়ে। সেই নর্থ ক্যালকাটায় ব্যাপারে ডিসি সাউথ সে ইন্টারফেয়ার করছে, কথা বলছে মিডিয়ার সামনে, কিন্তু নর্থ ক্যালকাটার যে প্রেসিডেন্ট, এই নর্থ ক্যালকাটার যে ডিসি, তার কোনো উচ্চবাচ্য নেই, তাকে দেখা যাচ্ছে না, তার কোনো নামগন্ধ নেই। এতদিন বাদে 2 দিন হলো জানা গেল যে ওর একটা বিরাট ভূমিকা ছিল এই অপরাধীদের সাথে হাত মিলিয়ে একটা ওপর থেকে একটা প্ল্যান করে প্রোগ্রাম করে নর্থ ডিসি এই মেয়েটি যেভাবে নৃশংসভাবে যাকে মারা হয়েছে, তার বাবা মাকে 12, 14, 15 ঘন্টার মধ্যে তাকে গিয়ে তাদের কাছে গিয়ে তার বাড়ির মধ্যে টাকা অফার করেছিল, ঘুষ অফার করেছিল, যাতে এই ব্যাপার নিয়ে আর বেশি কথাবার্তা না বলে। দেখলাম যে শেয়ার করা হয়েছে, তার বাবা মা স্বীকার করছে কোনো টাকা দেওয়া হয়নি। না না না, স্বীকার করেনি। বাবা মাকে দিয়ে একটা ফলস ভিডিও করা হয়েছিল, ভয় দেখিয়ে, চাপ সৃষ্টি করে। নর্থ ডিসি যে টাকা অফার করেনি এইরকম একটা ভিডিও কায়দা করে, যেটা বাবা মা পরে জানিয়েছে যে করেছিল, যে না এরকম কোনো অফার করা হয়নি, এটা মিথ্যে কথা। অফার করা হয়েছিল এবং যেটা বলা হচ্ছে, যেটা ওই মন্ত্রী শশী ভাজা পুলিশের হয়ে দালালি করছে, ওকালতি করলো, সেটা হচ্ছে মিথ্যা কথা। ওকে অরিজিনাল টাকা অফার করা হয়েছিল এবং নর্থ ডিসি এই জন্য নিজে একটা গিল্টি কনসাস ছিল বলে এই পুরো ব্যাপারটা এতদিন চুপ করেছিল, ওর কোনো ভূমিকাই দেখা যায়নি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।